আমরা মুখস্থ করে ফেলবো। আমি বুঝাই মানে এতবার করব মুখস্থ, মানে আমি মুখস্থ করবো যে তা না, কারণ আমার মান টান সব চেঞ্জ করে আসবে। এরপর এটা এখানে ধরো পার্সেন্টেজটা দেয়া আছে, তোমার বোর্ড পরীক্ষায় পার্সেন্টেজ বাইর করতে, কিন্তু এটা এতবার করবো যাতে আমার মাথায় সেট হয়ে যায়। ঠিক আছে, এবার একটু দেখো আমার ফার্স্ট কাজ কি। ফার্স্ট কাজ হচ্ছে বিক্রিয়া লিখে ফেললাম। এই ম্যাথ আমি রাইস টেবল দিয়ে করাচ্ছি না, ঠিক আছে। এই ম্যাথ রাইস টেবল দিয়ে করলে এটা হবে না, হবে, কিন্তু রাইস টেবল দিয়ে করলে এটা বড় হবে এবং এটা টাইম নষ্ট হবে, কোনো দরকার নেই। কেন আমি বলবো, এটা হচ্ছে রিঅ্যাকশন, ঠিক আছে, এটা হচ্ছে রিঅ্যাকশন। কয়জন জিনিস আছে? নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অ্যামোনিয়া আছে। ওর নাম কি? নাইট্রোজেন। ওর নাম কি? হাইড্রোজেন। ওর নাম কি? অ্যামোনিয়া। এর মানে এখানে কাহিনী করছে, এখানে ঘটনা ঘটাচ্ছে কয়জন? এখানে ঘটনা ঘটাচ্ছে কয়জন বলো তো? এই যে দেখো তো এখানে কি আসতেছে, নাইট্রোজেনের জীবনে 3টে হাইড্রোজেন ছুটে আসছে, ঠিক আছে। ওরা এখানে দেখো শুয়ে পড়ছে। ফাইনালি আবার কি হয়েছে বলতো, এখানে 2টা অ্যামোনিয়া হয়ে উড়ে চলে যাচ্ছে, 2টা অ্যামোনিয়া হয়ে উড়ে চলে যাচ্ছে। এর মানে বলো এখানে কয়টা জিনিস ইনভলভ? নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। আমি কেন আমি বুঝাবো কেন আসলে রাইস্টেবল করবো না, আর নয়তো তোমার মাথায় একটা কোয়েশ্চেন থেকে যায় কেন আমি রাইস্টেবল করছি না, এত মারাত্মক একটা জিনিস কেন করব না। এর কারণটা খুব সুন্দর, একটু দেখো। তোমাকে বলেছে 22% অ্যামোনিয়া আছে, ঠিক আছে, 22% অ্যামোনিয়া আছে। এর মানে কেপি ইকুয়াল কেসি না, কেপি ইকুয়াল কেসি হচ্ছে ডেল। একটু শুনো আমার কথাটা কেমন, একটু মনোযোগ দিই। 22% অ্যামোনিয়া আছে, এর মানে একটা পাত্রে গ্যাস আছে কয়টা? 3টা, ঠিক আছে। একটা পাত্রে গ্যাস আছে কয়টা? 3টা, মানে 3 রকমের, 3টা বললে ভুল হবে, 3 রকমের, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া। তোমাকে বলছে এই রকমের যারা, ওরা আছে কতটুক? 22%, ঠিক আছে। এরা আছে কতটুক বলে দিচ্ছে বলো তো? 22%। এর মানে কি? এর মানে হচ্ছে মোট 3জন মিলে যদি 100টা গোল্লা থাকে, ধরো এগুলাকে কি দেখাচ্ছে আমি? মোল। হলুদ গুলা কি দিলাম বলতো? এই যে দেখো আমি আবার দেখাচ্ছি, অ্যামোনিয়া তো, এটা আমি দিচ্ছি হলুদ গুলা। যদি এই পাত্রে টোটাল 100টা থাকে, তাহলে অ্যামোনিয়া আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, ঠিক আছে। এর মানে হচ্ছে ও আছে কয়টা বলতো? 22 মলিকুল। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন কে কত আছে এটা জানি না, এই 2জন মিলে কত আছে আমাকে এটা বলো। তুমি যদি একদম বোকা না হও তাহলে আমাকে বলো তো, এটা অ্যামোনিয়া 3 রকমের জিনিস আছে, 1 রকমের জিনিস আছে 22% 100টার ভিতর, তাহলে এই 2জন মিলে কত পার্সেন্ট আছে আমাকে এটা বলো। 100 মাইনাস 22%, তাহলে কত হয়? 78%। একদম ছোট না হলে আমরা এইভাবে ক্যালকুলেটর ছাড়া করতে পারি। এর মানে সবুজ কয়টা হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 55 56 57 58 59 60 61 62 78 বিষয় বুঝছো না? বিষয় বুঝো নাই, ঠিক আছে। এইবার দেখি আমি তোমাদের একটা ম্যাথ দিই, ঠিক আছে, খুব সহজ একটা ম্যাথ দিই। কেমন? এবার আমাকে বলবা নাইট্রোজেন আসলে কত পার্সেন্ট আছে, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে। এটা যে পারবে ওর বুদ্ধি হচ্ছে অনেক বেশি, বুঝছো জিনিসটা? এ আছে 22%, এই 2জন মিলে 78%। এবার আমি একটা ম্যাথ দিলাম, নাইট্রোজেন কত পার্সেন্ট আছে আর হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, তোমরা এটা বলো। ওকে, আমি বলেছেন 19. দুইটা অর্ধেক অর্ধেক আছে, এটা 78 হলে 78-এর অর্ধেক কত হয় বলো তো? 39। তাহলে কত করে আছে বলো তো? 39 আছে না, ঠিক আছে, দুইটা সমান নাই। গুড। অনেকে একটু মনোযোগ দিলে অনেকে হচ্ছে তাড়াহুড়াই বলে দিবে হচ্ছে দুইটা সমান আছে না। দেখো, একজন নাইট্রোজেনের জীবনে হাইড্রোজেন আসছে কয়জন? 3জন, ঠিক আছে। একজন নাইট্রোজেনের জীবনে, এই যে দেখো এরা এই যে আয়রনের খাটের উপর শুতে আসতেছে, একজন নাইট্রোজেনের জন্য কয়জন হাইড্রোজেন আসতেছে? 3জন। এর মানে কি বুঝতেছি? এর মানে এ যদি 10টা থাকে, এটা যা থাকবে এটা থাকবে কত? তার 3 গুণ।
বিষয় বুঝছো? এর মানে ধরো আমি এখানে কি করলাম, ধরো হচ্ছে 4টা গোল্লা নিলাম, এই জায়গায় এই 4টা গোল্লা যদি নি, এর ভিতর নাইট্রোজেন পাবো কয়টাকে? একটা। হাইড্রোজেন কত পাবো বলো তো? 3টা। এর মানে কি বুঝলাম? এর মানে হচ্ছে একদম সহজ কথা, দুইজন মিলে হচ্ছে বাদ বাকি আছে 78%। হিসাবটা বুঝো, এই হিসাবটা বুঝতে অনেকে জান প্রাণ দিয়ে মানে দিয়ে ফেলে, এরপরে বুঝে না। দেখো তাহলে নাইট্রোজেন আছে কতটুকু একটু দেখো, দুইজন মিলে হচ্ছে 78, 78-এর ভিতর ও আছে কত? 4/1%। তাই না? টোটাল যদি 4জন নিই, 4জনের ভিতর ও আছে একটা, 3টা আছে হাইড্রোজেন। একটা নাইট্রোজেনের জীবনে 3টা হাইড্রোজেন আসে, এর মানে টোটাল কয়জন? 4জন। 4জনের ভিতর নাইট্রোজেন 1জন, হাইড্রোজেন হচ্ছে 3জন। তাহলে নাইট্রোজেন কত? 1/4%। 100% দিয়ে দিছি, ভুল। দুইজন মিলে তো 100% নাই, দুইজন মিলে কত আছে? 78%। এর মানে কত হবে বলো তো? 78/4, 19.5%। তাহলে হাইড্রোজেন কত আছে বলো তো? 4টার ভিতরে আছে দুইজন মিলে, যখন দুইজন মিলে হচ্ছে 78%, এর ভিতর ও আছে 4জনের ভিতর 3জনই হচ্ছে হাইড্রোজেন, যে কোনো জায়গায় আমি যদি নিই। তাহলে এটা গুণ 3, বা এ যা আছে এটা 19.5 হলে এটারে 3 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত? 58.5%। এটা সবাই বুঝছো? একটু দেখো তো, বুঝছো মনে হয় সবাই? আরেকবার একটু বলতে বলছো, ওকে সমস্যা নেই। তোমরা বলো এই দুইজন মিলে কত পার্সেন্ট আছে? 78%। আমি বললাম হচ্ছে এর ভিতরে এখন নাইট্রোজেন কত, হাইড্রোজেন কত? আমরা জানি হচ্ছে একটা নাইট্রোজেনের জন্য 3টা হাইড্রোজেন, মোট হচ্ছে 4টা। তাহলে 4-এর ভিতর নাইট্রোজেন কত? 1। 4-এর ভিতর নাইট্রোজেন কত? 1। তাহলে অনুপাত কত? ঠিক আছে, 1 অনুপাত হচ্ছে 3। এ একজনের জীবনে এ কত আসে? 3। তাহলে এর মানে কি বলতো? টোটাল যদি 4জন আমি নিই, এর ভিতর ও থাকে কয়টা? একটা। আর নাইট্রোজেন থাকে এর 3 গুণ। ঠিক আছে, তাহলে 3/4। এ যা আসে এটাতে 3 দিয়ে গুণ করে দিলে এটা পাবো। এভাবে না করে আমরা কি করতে পারতাম? এটা যা আসছে এটাতে 3 দিয়ে গুণ করলে কত আসে দেখো তো? এত পার্সেন্ট আসে। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, তো এবার একটু দেখো এখানে কি লিখতে পারছি আমরা। এখানে অ্যামোনিয়া কত পার্সেন্ট বলছে? 100টার ভিতর ও আছে 22%। এর মানে কি দেয়া আছে? ওর এক্স বলে দেয়া আছে। এই কোয়েশ্চেনে কেন রাইস টেবল করা লাগে না? রাইস টেবল করে ফাইনালি আমরা কি করি? সাম্যাবস্থার মোট মোল সংখ্যা স্টেপ 3 তে আমরা বাইর করি এক্স। এক্স অলরেডি তোমাকে দেয়া আছে, সেজন্য বের করি নাই। এখানে এক্স এর পায়ের নিচে অ্যামোনিয়া, এর মানে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ হচ্ছে কত বলতো? 22%। এর মানে কত? 0.22। ঠিক আছে, 0.22। এবার আমরা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে কি করতে পারি? আছে বাকি 78%, এটা বলে দিতে পারো এক লাইনে। তাহলে এক্স অফ নাইট্রোজেন কি হবে? দুজন মিলে যে এর মানে কত আসে? 19.5%। এর মানে কত? 0.195। এক্স অফ হাইড্রোজেন কি হবে? একটা নাইট্রোজেনের জীবনে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। তাহলে 3 × 0.195, এর মানে কি হবে? 0.588। এরপর আমি একটু করে দেখি কত? 0.585। এক্স অলরেডি দেয়া আছে। এক্স মানে কি বলতো? অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, হাইড্রোজেনের মোল ভগ্নাংশ। আমি এখানে একটা লাইন লিখতে পারি কি? কারণ আমি একটা লাইন লিখে দিলাম, মিশ্রণে অ্যামোনিয়া আছে 22%। সুতরাং নাইট্রোজেন এবং হাইড্রোজেনের আছে 78%। ঠিক আছে, আছে কতটুকু? আমি একটু রিক্যাপ করব, ঠিক আছে? যারা বুঝে না কোনো সমস্যা নেই, তুমি ধাপে ধাপে আগাও। এক জায়গায় বসে থাকলে বুঝবা না, হয়তো এটা করতে গেলে দেখবা আরেক জায়গায় গিয়ে তোমার কনসেপ্টটা ইজি হয়ে গেছে। ঠিক আছে, একটু আগাই, এরপর দেখবা হচ্ছে আমি আবার রিক্যাপ করলে তোমার মাথায় জিনিসটা বুঝে যাবা। আগে একটু লিখো, অনেক সময় কথা বললে বুঝো না, যখন আবার লিখবা তখন দেখবা জিনিসটা মাথায় ঢুকে। ঠিক আছে, তাহলে এবার দেখি তো এক্স বাইর করার পর কি বের করা লাগে? পি বাইর করা লাগে। পি বের করে ফেলি। এখানে এটা লিখি, এক্স অফ
তাহলে এবার দেখো তো পি অফ অ্যামোনিয়া, এর মানে কি বলতো, এক্স অফ অ্যামোনিয়া ইন্টু কি পি। অ্যামোনিয়ার এক্স হচ্ছে 0. বোর্ড পরীক্ষা অনেক টাইম সেভ হবে, এবং এটা কিন্তু হাজারি স্যার বলো গুগল স্যার এই নিয়মে করে দেয়া আছে, অনেকে না বুঝে বড় নিয়ম করে, একদম বইয়ে তোমার উদাহরণে দেখবে এই নিয়মে 39 এটিএম। তাহলে এক্স অফ এন টু কত হবে 0. আচ্ছা আমি লিখে, এটা কি ডালটন না আংশিক চাপ মোট চাপ? এক্স এর কোনো একক নাই, পি এর কিন্তু একক আছে। এক্স মানে মোল ভগ্নাংশের একক নেই, মোল ভগ্নাংশ, এর মানে ওর মোল ডিভাইড মোট বল, সেই জন্য একক নেই। পি অফ এইচ টু কি হবে, এটা একটা হলে এটা থাকে 3টা, তাহলে এটা যে চাপ আছে এটা কি হবে, ওই চাপের 3 গুণ হবে। আর যদি দেখাতে চাও তাহলে এভাবে দেখাতে পারি, কে পি সমান তাহলে কি হবে, পি অফ অ্যামোনিয়া ডিভাইড কি হবে, পি অফ এইচ টু। এইচ টু কই, যেটা 105. 2. কেসিও বাইর করবা, তাই তো? ভুল হয়েছে না কোনো একটা জায়গায়, ও এটারে কি লিখে দিছি 39.6, অ্যান্সারটা একটু অপরিচিত লাগতেছিল, এই ম্যাথটা অনেকবার করাইছি। ঠিক আছে, হয়েছে সবার? হ্যালো হ্যালো, সাউন্ড আছে তো? সবাই একটু লিখে নাও তো এটুক, এরপর আমরা কেসিটা বাইর করব। পাঁচ মিনিট আর একবার রিকেপ করলো, ওকে আমি রিকেপ করবো, আগে লিখে ফেলি, লিখাটাও একটা রিকেপ, আগে লিখো সুন্দর মতো। ওকে আমি বলেছি ফুল ক্লিয়ার ভাই, গুড, সমস্যা নেই, আমি রিকেপ করব। এবার তাহলে দেখি তো আমরা কি লিখবো, কেপি সমান কেসি। বোর্ড পরীক্ষায় রিস্ক নেওয়ার সুযোগ নেই, 1 নম্বরও আমার জন্য গুরুত্বপূর্ণ, অ্যান্সার আলাদাভাবে লিখা। তাহলে এই বিক্রিয়ার ডেলেন সমান কি হবে, 2 - 1 + 3, বুঝছো? প্রোডাক্ট আছে কয়টা, 2টা, গ্যাসীয় অবস্থায়, ঠিক আছে। ডেলেন মানে কি, গ্যাসীয় অবস্থায় উৎপাদের মোল সংখ্যা মাইনাস 2, তাহলে এখানে কত 1 + 3, তুমি কত -2। টি বলে দেয়া আছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, 500 + 273, এর মানে কত
773 কেলভিন। আর এর মান কত? গ্যাস ধ্রুবক সবাই বলো, এখানে কি 8.314 বসাবা? ভুলও না, কারণ এটিএম এ চাপটা আছে। 0.0821 লিটার এটিএম, এটা একটা সবাই ভুল করে ফেলে। আমি এখানে লিখে রাখছি, এখানে ভুলও এটা বসাবা না। 314 জুল পার কেলভিন পার মোল, এটা অনেকে লিখে ফেলে ভালো ভালো স্টুডেন্টরা। এটা বসালে গোল্লা পাবা, ঠিক আছে? এটা বসালে গোল্লা পাবা 0.0821। তাহলে এখানে কি হয়? কেপি সমান কি ছিল আমাদের? 3. বইয়ে দেখবা শুধু কেপি উত্তর দিয়েছে আমার জানা মতে, কারণ পি দিয়ে থাকবে সাধারণত কেপি বের করলে হয়েছে সবার। পি ডান বলেছে সুপার ক্লাস পি, ওকে স্যার। ক্যাটালিস্ট কি শুধু অবস্থান্তর মৌলগুলো